হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজ আমি যাচ্ছি একটা জায়গা ঘুরতে, যেই জায়গাটা খুবই ফেমাস। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে আমি কোথায় যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার ধারে একটা খাল দেখতে পেলাম, যে খালটা অনেক বড় ছিল আর খালে জল একেবারে ভর্তি ছিল। আর খালে জল ভর্তি থাকার মানে হচ্ছে এখন সমুদ্রে জোয়ার চলছে। খাল বিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সমুদ্রে। আশা করি এই জায়গাটা তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ। এটা আগে অনেক ফেমাস ছিল, প্রচুর লোকজনের ভিড় হতো, অনেকজনই আসতো এখানে। আমি প্রায় 2 বছর আগে এখানে এসেছিলাম লাস্ট, তো তখনও দেখেছিলাম অনেক দোকানপাট ছিল, অনেক মানুষের ভিড় হতো। কিন্তু এইবার এসে দেখছি সি বিচটা প্রায় ফাঁকা, জাস্ট হাতে গোনা কয়েকজন লোকই আছে, আর প্রায় দোকানপাট নেই বললে চলে। তার থেকেও দুঃখের ব্যাপার, আমি বাড়ি থেকে অনেক প্ল্যান করে এসেছিলাম যে সি বিচে অনেক ছবি তুলবো, অনেক ভিডিও করব, কিন্তু এখানে এসে দেখি ভয়ঙ্কর ঢেউ উঠছে আর এখন জোয়ার চলছে। এমনিতেই সমুদ্র দেখলে আমার ভীষণ ভয় লাগে, তার উপরে এখন চলছে জোয়ার আর এত বড় বড় ঢেউ উঠছে যে আমার প্রচণ্ড ভয় লাগছে। তোমরা জাস্ট ঢেউগুলো দেখো আর এই সমুদ্রের গর্জনটা একবার শোনো। মনের মধ্যে ভীষণ ভয় নিয়ে কয়েকটা মাত্রই ফটো ভিডিও নিতে পেরেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেদিক দিয়ে সি বিচে এলাম ওখানে কয়েকজন লোক থাকলেও বিচের এদিকটাতে একদমই লোক ছিল না, একেবারেই পুরো ফাঁকা ছিল, না ছিল কোনো দোকান, না ছিল কোনো মানুষজন। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে শান্তি। এই পড়ন্ত বিকেলে নির্জন সমুদ্রের ধারে কিছুক্ষণ একা বসলে মনের সমস্ত চিন্তা যেন দূর হয়ে যায়। বাড়ি থেকে এত দূর এসে একটু ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়েছিল, তাই আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট আলু কাবলি। আমরা বলেছিলাম একটু ঝাল ঝাল করে আলু কাবলিটা মাখিয়ে দিতে। সিদ্ধ করা আলু, ছোলা, পেঁয়াজ আরও অনেক রকম মশলা দিয়ে কাকু আলু কাবলি মাখাচ্ছিল। কাকুর ডিস্টার্ব হবে ভেবে আমি আর জিজ্ঞেস করিনি যে কী মশলা দিচ্ছে, কিন্তু আলু কাবলিটা যে কী পরিমাণ ঝাল হয়েছিল সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। আমার মুখ পুরো লাল হয়ে গেছে। এরপর সমুদ্রকে টাটা করে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় সেটা আমি পরের পার্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।